নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা EWS সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন শুরু করার আগে আপনাকে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে নেবেন। তো সার্টিফিকেট আবেদন করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন কাজ সার্টিফিকেট WB এইরকম লিখে আপনারা সার্চ করবেন, তারপরেই দেখতে পাচ্ছেন কাজ সার্টিফিকেট এই অপশানে চলে আসবেন। তো আপনারা যেমন SC ST OBC যে সার্টিফিকেট যেমনভাবে আপনারা আবেদন করতেন যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে EWS সার্টিফিকেটটা অনলাইনে আবেদন করতে হবে। তো এই সাইটটা হয়তো একটু স্লো খুলতে পারে, তো আপনারা একটু ওয়েট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন পোর্টাল খুলে গেছে। তো এখান থেকে আপনাদেরকে EWS সার্টিফিকেট আবেদন করতে হবে। তো এখান থেকে আপনারা SC ST OBC এদেরও কিন্তু আবেদন করেন। তো EWS আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কার্সার নিয়ে গেলেন বা ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অপশান বা এখান থেকে এডিট অপশান আর অ্যাপ্লিকেশান সার্চ আর ডাউনলোড সার্টিফিকেট সমস্ত অপশানে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এখানে আপনারা যখন প্রথম টাইম আপনারা অ্যাপ্লিকেশন করবেন, তো প্রথম অপশানটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনারা অবশ্যই ক্লিক করে দিয়ে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটি ফর্ম চলে আসবে। এই ফর্মটি আপনাদেরকে কয়েকটা স্টেপ আপনাদের ফিল আপ করতে হবে। তো আমি সেই সম্পর্কে এই ভিডিওতে সমস্ত ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন যাতে তারাও বিষয়টি জানতে পারে, এবং চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ফর্মটি খুলে গেছে। তো এখানে আপনাদের 4টা স্টেপ আছে। তো এই 4টা স্টেপ আপনাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে আপনাদের সমস্ত প্রিন্ট আউট নিয়ে আপনাদের যে ভিডিও অথবা মিউনিসিপ্যালিটি এলাকা হলে সেখানে আপনাদেরকে জমা করে দিতে হবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইড ফর EWS, এখানে স্টেট আর সেন্ট্রাল দুটো অপশান আছে। যদি সেন্ট্রালে করেন তো সেন্ট্রালের উপরে ক্লিক করে দেবেন। তারপরে এখানে বলছে আপনার যদি আগে থেকে কোনো EWS সার্টিফিকেট থেকে থাকে তো অবশ্যই এখানে ইয়েসে ক্লিক করবেন। এরপরে এখানে আপনার সার্টিফিকেট নাম্বার আর ইস্যু ডেট আপনাকে কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমি এখানে সেন্ট্রালের জন্য আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখান থেকে এইভাবে আপনারা ডেটটা বসিয়ে নেবেন। প্রথমে সাল সিলেক্ট করবেন, তারপরে মাস, তারপরে ডেটটা আপনারা সিলেক্ট করে নেবেন। তাহলে আপনার হয়ে যাবে আপনার ইস্যু ডেটের। তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে সাব ডিভিশন, কোন সাব ডিভিশন আপনি সেটা বসিয়ে দিলেন। এরপরে মিউনিসিপ্যালিটি না ব্লক সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ব্লক হলে ব্লকে ক্লিক করে নেবেন, তারপরে ব্লকটা বসিয়ে দেবেন। তারপরে আপনার জিপি, আপনার এখান থেকে জিপিটা আপনি বসিয়ে দেবেন। তারপরে অ্যাপ্লাইড ফর জেনারেল না OBC, তো আপনি যদি জেনারেল হন তবে অবশ্যই জেনারেল সিলেক্ট করে নেবেন, OBC হলে OBC। তো আপনার এবারে জেনারেলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন তো সেটা আপনি এখান থেকে দেখে নেবেন, আর যেটা আপনি যে ক্যাটাগরি হচ্ছেন তো সেই ক্যাটাগরি আপনি এখান থেকে বসিয়ে দেবেন। যদি না থাকে তাহলে আদার্সে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনার নাম বসিয়ে দেবেন। আপনার নামটা সব ক্যাপিটাল লেটারে বড় হাতে লিখে দেবেন। তারপরে আপনার বাবার নাম, মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আর আপনার ইমেল অ্যাড্রেস এখানে অবশ্যই এগুলো ফিল আপ করে দেবেন। তারপরে এখানে আপনার আধার নাম্বার বসাবেন। তারপরে আপনার যদি নতুন রেশন কার্ড থাকে তো অবশ্যই রেশন কার্ডের প্রথমে ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এটা না বসালেও চলে, অসুবিধা নেই। এরপরে আপনার ডেট অফ বার্থ আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। প্রথমে আপনার সেমভাবে আপনার সালটা এখানে আপনি সিলেক্ট করবেন, তারপরে আপনার মাসটা সিলেক্ট করে নেবেন, তারপরে ডেটটা সিলেক্ট করে নেবেন। তাহলে এখানে দেখবেন এসে গেছে। তারপরে প্লেস অফ বার্থ মানে আপনার জন্মের স্থান, আপনার জন্ম কোথায় হয়েছিল। প্রথমে আপনার স্টেট আপনি দিয়ে দেবেন। তারপরে আপনার ডিস্ট্রিক্ট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আপনার জন্মের ডিস্ট্রিক্টটা। তারপরে এখানে পুলিশ স্টেশন, আপনি এখানে পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। তারপরে এখানে ভিলেজটা আপনি বসিয়ে দেবেন। তারপরে আপনি এখানে নেক্সটে চলে যাবেন। তো চলুন আমি সমস্ত ফর্মটা ফিল আপ করে নিই, তারপরে আপনাদেরকে নেক্সট পেজে দেখিয়ে দিচ্ছি। তো চলে এসেছি নেক্সট পেজে। তো এখানে আপনারা অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, সেকেন্ড স্টেপ আপনার সমস্ত অ্যাড্রেসটা আপনার এখানে ফিল আপ করে দিতে হবে। আপনার প্রথমে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে চাইছে, আপনি এখানে বসিয়ে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেস চাইছে, প্রেজেন্ট অ্যাড্রেসটা যেমন যা আছে আপনি বসিয়ে দেবেন। প্রথমে আপনার কেয়ার অফ দিয়ে আপনার বাবার নাম লিখে দিবেন। তারপরে আপনার যেমন আছে আপনার স্টেট সিলেক্ট হয়ে থাকবে, আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়ে থাকবে। তারপরে আপনার পুলিশ স্টেশন আর জিপিটা আপনি বসিয়ে দেবেন। তারপরে ভিলেজ আর পোস্ট অফিস পিনকোড বসানোর পরে যদি পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে অবশ্যই ইয়েসে ক্লিক করে দেবেন। তারপরেই দেখবেন এটা হাইড হয়ে গেছে। তারপরে আবার নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে নেক্সটে ক্লিক করলে আপনার নেক্সট স্টেপে চলে যাবে। তারপরে হচ্ছে রেফারেন্স ডিটেলস। তো অবশ্যই আপনারা এখানে প্রথমে রিলিজিয়ান সিলেক্ট করে দেবেন আর জেন্ডারটা সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দুটো রেফারেন্স আপনাকে দিতে হবে, মানে আপনার পাশাপাশি যে কোনো দুজন ব্যক্তির নাম আপনাকে বসাতে হবে যিনি আপনাকে চেনেন, জানেন,
সেই দুজন ব্যক্তির এখানে নাম আপনি এখানে প্রথম একজন ব্যক্তির নাম লিখে দিলাম, এখানে সেকেন্ড রেফারেন্স আরেকজনের নাম আপনাকে লিখে দিতে হবে। লিখে দেওয়ার পরে এবারে দুই ব্যক্তির অ্যাড্রেস কিন্তু আপনাদেরকে পুরো ফুল অ্যাড্রেস এখানে লিখে দিতে হবে। এই ব্যক্তির অ্যাড্রেস যা আছে আপনি ভিলেজ পোস্ট অফিস বলে এখানে আপনি পুরো অ্যাড্রেসটা দুজনেরই আপনি এখানে ফিল আপটা করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন, এবং চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন, প্রথমটার আমার দুটোরই একই সেম অ্যাড্রেস, তাই এখানে প্রথম অ্যাড্রেসটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। তো হয়ে গেছে দুটো রেফারেন্স দেওয়ার। তো এখানে অবশ্যই আর কিছু করার দরকার নেই, আপনারা নেক্সটে আবার চলে যাবেন। তো নেক্সটে এসে গেলে এইখানে হচ্ছে আপনার ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস আপনাকে বসাতে হবে। তার আগে প্রথমেই আপনি একটা আপনার ফটো আপনি এখানে আপলোড করে দেবেন, আপনার পাসপোর্ট সাইজ ফটো। তারপরে এখানে বলছে আপনি ইনকাম ট্যাক্স পেমেন্ট করেন কিনা। তো যদি আপনার ইনকাম ট্যাক্স দেওয়া হয় তো অবশ্যই ইয়েসে ক্লিক করবেন, নাহলে নোতে ক্লিক করে দেবেন এখানে। চলুন আমি এখানে নোতে ক্লিক করি। তারপরে এবারে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তো এখান থেকে আপনার যেটা হয় আপনি সিলেক্ট করে নেবেন। আপনি এখানে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলসে আপনাকে সিলেক্ট করতে হবে অ্যানুয়াল ইনকাম পার, এখানে প্রিভিয়াস এখানে অ্যানুয়াল ইনকামটা আমি এখানে বসিয়ে দেবো। তো এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে নাম, এখানে উপরে সমস্ত কিছু দেওয়া আছে, প্যান নাম্বার, স্যালারি, বিজনেস, এগ্রিকালচার, প্রপার্টি, আদার ইনকাম। তো আপনার যে ইনকামটা আপনার আছে সেই অনুযায়ী আপনার ফ্যামিলি যতজনের যেরকম ইনকাম হয় টোটাল ইনকামের আন্ডারে আপনার যত আপনার ইনকাম সার্টিফিকেট বানিয়েছেন সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে ইনকামটা বসিয়ে দেবেন। আমি যত টাকার ইনকাম সার্টিফিকেট বসিয়েছিলাম তো সেই অনুযায়ী এখানে ইনকামটা আমি এখানে বসিয়ে দিলাম। তো বাবার শুধুমাত্র ইনকাম, তো বাবার নামে ইনকামটা বসিয়েছি। এরপর হচ্ছে এগ্রিকালচার, এখানে মানে আপনার জমির পরিমাণটা কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে একরে আছে, সেই অনুযায়ী আপনি আপনার রেকর্ড দেখে বসিয়ে দেবেন। তারপরে এখানে লাস্টে দেখতে পাচ্ছেন ডকুমেন্ট, এখানে যা যা সাবমিট করবেন সেই ডকুমেন্টের উপরে আপনি কিন্তু টিকমার্ক দিয়ে দেবেন। তো আমি যে ডকুমেন্ট এখানে সাবমিট করব তো সেইগুলো অবশ্যই এখানে সমস্তগুলোতেই টিকমার্ক দিয়ে দিচ্ছি, যা যা ডকুমেন্ট আমি এখানে সাবমিট করব। তো আপনিও এগুলো দেখে নেবেন, তো দেখে আপনি টিকমার্ক দিয়ে দেবেন সমস্তগুলোতে, দেওয়ার পরে আপনি সাবমিট করে দেবেন। তো এবারে আমি এখানে সাবমিট করে দিলাম। তো সাবমিট করলে এরকম মেসেজ আসবে, আপনি দেখতে পাবেন ইওর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো এখান থেকে আপনি 3টে পিডিএফ দেখতে পাবেন। তো 3টে পিডিএফেই আপনি ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম পেজ, এখানে অ্যাকনোলেজমেন্ট পেজ এটা হয়েছে। তারপরে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম এটা, তারপরে এখানে আছে ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস। এখানে এই 3টে ফর্ম আপনি পাবেন এখানে পিডিএফ। তো 3টেকে আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটা ফর্ম আর এটা হচ্ছে অ্যাকনোলেজমেন্ট স্লিপ। তো সমস্তগুলোকে আপনি প্রিন্ট আউট করে নেবেন। আর অ্যাকনোলেজমেন্ট স্লিপটা আপনি 1 কপি অবশ্যই আপনার কাছে রাখবেন জেরক্স করে, যাতে পরবর্তী ক্ষেত্রে আপনি এটা স্ট্যাটাস চেক করে দেখতে পারেন বা ডাউনলোড করতে পারেন, তার জন্য কিন্তু অবশ্যই লাগবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা সমস্ত ফর্ম ফিল আপটা করে নেবেন নিজেই বাড়িতে বসে, কোথাও যাওয়ার প্রয়োজন নেই। তো তারপরে কিন্তু আপনাদের সমস্ত যা যা ডকুমেন্ট লাগে সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনাদেরকে আপনার ব্লক অথবা আপনার মিউনিসিপ্যালিটি এলাকায় আপনাকে কিন্তু জমা করে দিতে হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই দেখানো ছিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।